نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم إن المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا أو كما قال عليه الصلاة والسلام আমার মৌলানা মোশতাক গেলাম আল্লাহ মোশতাক হাঁটতে হাঁটতে আস্তে আস্তে হাঁটো, কথাগুলো শোনো। মোশতাককে উল্লেখ করে বলছি, আস্তে আস্তে হাঁটতে আবার কথাগুলো শোনো। তুমি আমার ছাত্র, কিছু মানুষকে লক্ষ্য করে কথা বলি, কে শুনলো কে শুনলো না, আমার সামনে কে কে আছে, আমার লাভ হবে কি, এই আলোচনায় কতটুকু লাভ হবে। আমি লুবি। আমার মানুষকে দাঁড় করাইতে হবে, আমার মানুষকে দাঁড় করাইতে হবে। আমার পিছনে পিছনে ঘুরে আমাকে মহব্বত করে আমাকে ভালোবাসে, তাকে আমি দাঁড় করাইতে চাই। দুঃখ লাগে সামনে না পাইলে। আল্লাহকে দেখতে পারবে কে? দিলের কলবি নামাজ পড়নেওয়ালা নরনারী হাসরের ময়দানে আল্লাহকে, আল্লাহর কুদরতি তার বডি, প্রকৃত বডি পার্টিশন ছাড়াই আল্লাহকে দেখতে পারবে। আমরা সকলে আল্লাহকে দেখতে পাই না, দেখার জন্য সবাই আগ্রহী আছি। তাহলে আপনার নামাজটাও এরকম হইতে হবে, পিছনে যা গেছে গেছে, আল্লাহ কাছে মাফ চাই, সাথে সাথে আল্লাহ পাক মাফ করে দিবেন। এই নামাজই আল্লাহ পাক আপনাকে মানাইবেন। আর যে বন্ধ বান্দি নামাজও দাঁড়াইয়া এদিক সেদিক মন চলে গেছে, এই নামাজি হাসরের ময়দানে আল্লাহ পাককে আল্লাহ দেখতে যাবে। হাদিসের মধ্যে আছে, মধ্যখানে বান্দা এবং আল্লাহর মধ্যখানে পার্টিশন লেগে যাবে, পর্দা লেগে যাবে, আল্লাহকে সরাসরি দেখতে পারবে না। এই সময় তার আক্ষেপ আর তার দুঃখ আর তার যে বেদনা, তার যে অশান্তি, তার যে পেরেশান, কে দেখতে পারবে? আমরা তো সবকিছু আল্লাহর জন্যই বিসর্জন, না আর কার জন্য। হাসরের মাঠে যদি এই ব্যবহার করা হয়, সারা জিন্দেগি নামাজ পড়ে কি লাভ হইল? সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ এই জন্য ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফেসানি এই কথাটা উল্লেখ করে গেছেন। আমাদের যে অবস্থা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই কথা, হাদিসে আছে, কিয়ামত যখন গণায় আসবে, এই সময় মসজিদে মুসল্লি ভরপুর থাকবে। কথাটা গুরুত্ব সহকারে শোনেন। কিয়ামত যখন গণায় আসবে, এই সময় মুসল্লি মসজিদ ভরা থাকবে, তবে তাদের দিল আল্লাহর জ্ঞানে খালি থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলেন, কিয়ামত যখন গণায় আসবে, মসজিদে মুসল্লির ভিড় থাকবে, প্রচুর মুসল্লি থাকবে, কিন্তু মানুষের দিল অন্তর আল্লাহর জ্ঞানে খালি থাকবে। আল্লাহর জ্ঞানে খালি থাকবে, আল্লাহর জ্ঞান মনোযোগ সহকারে নামাজ পড়বে না, মুসল্লি ভর্তি, কিন্তু তার কলবে আল্লাহ পাকের জ্ঞান খেয়াল সারা তার থাকবে, তার অন্তরটা খালি থাকবে, আল্লাহর জ্ঞান ছাড়া থাকবে। এটা বুঝাইতে একটা দৃষ্টান্ত দিই, এটা উলামায়ে কেরাম সচরাচর মাঠে দৃষ্টান্ত নেই, এটা মুখস্থ হয়ে গেছে। আপনাদের ওয়াজ শুনতে শুনতে সব মুখস্থ হয়ে গেছে আপনাদের। একই ওয়াজ ঘুরে ঘুরে একই ওয়াজ চলছে, মুখস্থ হয়ে গেছে আপনাদের। এর মধ্যে এই মুখস্থটা বলতেছে কথা, একজন ইমাম এক মসজিদে 4 রাকাত নামাজ পড়াইছে। কয় রাকাত? 4 রাকাত নামাজ পড়াইছে। ইমাম সাহেব ভিতরে সন্দেহ আসছে, 2 রাকাত পড়াইলাম, 4 রাকাত পড়াইলাম। সালাম পিরাইয়া সব মুসল্লি ভর্তি, মুসল্লিদের জিজ্ঞাসা করছে, আমার তো সন্দেহ লাগে, আমি 4 রাকাত পড়ছি না 2 রাকাত নামাজ পড়ছি। কেউ কোনো কথা বলে না,
সব নিস্তব্ধ, আর দাউদ হাত ধুইতেছে। কেউ কিছু বলে না। হ্যাঁ, বুঝতে পারছি আপনারা আমার মতো হয়ে গেছেন। আর একজন মুরব্বী ও দাঁড়াইয়া বলতেছে, নিশ্চিত আপনি 2 রাকাত নামাজ পড়ছেন। কি বলছে? মুরব্বী, নিশ্চিত আপনি 2 রাকাত নামাজ পড়ছেন, কোনো ভুল নাই। আপনি দাঁড়াইয়া আবার 4 রাকাত নামাজ পড়েন। ইমাম 4 রাকাত নামাজ পড়ছে, সালাম ফিরাইয়া মনে মনে খুশি, মাশাআল্লাহ এত মসজিদ ভরা মানুষ, একটা মানুষ পাইলাম মনোযোগ খুশু সহিত নামাজ পড়ে, একাগ্রতার সহিত নামাজ পড়ে, মন দিয়া আল্লাহমুখী হয়ে নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ, একজন তো পাইলাম, তার সাথে কিছু আলোচনা করার দরকার। তাড়াতাড়ি নামাজ পড়ে এই ব্যক্তিরে ধরল, চাচা আমার সৌভাগ্য, আপনার মতো মানুষ ধ্যান খেলে নামাজ পড়েন, আমার পিছনে নামাজ পড়ে, আমার সৌভাগ্য, একজন হলেই তো পাইলাম। বাবা আপনি কিভাবে নামাজ পড়েন? আমি যে 4 রাকাত পড়ছি না 2 রাকাত পড়ছি, আপনি কিভাবে বুঝলেন? ধ্যানে গেলে মনে হয় আছেন, এই জন্য আপনি পুরা বুঝতে পারছেন আমি 2 রাকাত পড়ছি। বলেন তো দেখি কিভাবে নামাজ পড়েন? আচ্ছা, তাহলে তখন এই কথাটা শুনতে রাজি আছেন? এই বুড়া মিয়ায় কি দিছে জবাব করতে? সব পলিসি পদ্ধতি আমাদের জানা আছে, মানুষকে কিভাবে কন্ট্রোল করতে হয়, আর এখন কোন কথাগুলা দরকার প্রয়োজন। অল্প বয়সের মন থাকে অন্য ধরনের, বুড়া মানুষের মন, বুড়া মানুষের কথাগুলা একটা ওজন আছে, সবসময় দিকে লক্ষ্য রাখবেন। বুড়া মানুষের কথা বহুত ওজন, বুড়া মানুষের কথার মধ্যে প্রভাব আছে, কারণ তার দিলটা কোন দিকে? আল্লাহর দিকে। যা বলবে নিজেকে দেখাইবার জন্য না, নিজের তো বয়স শেষ, আর কত দেখাইবে? দেখাইবে কোন কাকে? আল্লাহকে। কাজেই 5 তলা 2 তলা বিল্ডিং এ উঠতে গেলে সিঁড়ির দরকার, সিঁড়ি ছাড়া কেউ উপরের তালাতে উঠা সম্ভব না, উঠতে পারেও না। ঠিক এমনি ভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছতে গেলে একটা সিঁড়ির দরকার, একটা মাধ্যম দরকার। মাধ্যম ছাড়া কখনো আল্লাহর সাথে পর্যন্ত, আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর প্রিয় বান্দা হওয়া কখনো সম্ভব না। কি মনে করে এটা যুক্তিসঙ্গত না অযৌক্তিক কথা? আল্লাহ পর্যন্ত পৌঁছতে গেলে অনেক মাধ্যম আছে, ছোট বড় অনেক মাধ্যম আছে। সকল মাধ্যমের মধ্য থেকে প্রধান মাধ্যম, যে মাধ্যম না হইলে আরো যত মাধ্যম আছে সব শেষ, কোনো কাজে আসবে না। একমাত্র প্রধান মাধ্যমটা নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব, মনোযোগ সহকারে শুনবেন। এটা আমারও দরকার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। বাচ্চা তার বাবার মাগফিরাতের জন্য এটা মসজিদে দিছে না? মসজিদে আমারে দেখলে মসজিদ, আচ্ছা দিছ নি? এইলে টেকার লোভ টুপ নাই, আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ। কিসের টেকা? আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলে টাকা পয়সা পিছনে ঘুরবে, চিন্তায় আসবে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এখানে আসছি, ভাড়া দিলে দিবে, না দিলে নাই, ভাড়া যাব নিয়ে আইছি, তুকাইবো না খারে। এই কমিটির মুরব্বী গেলে কোথায়? এই কমিটি কে? আসো, আমাকে বিদায় দাও। কলব রুগী, হাত রুগী, কলব রুগী, পাও রুগী, কলব রুগী, কান রুগী। রোগ যদি থাকে কলবে, তাহলে গান শোনার মাত্রই তার ভিতরে একটা জ্বালা সৃষ্টি হয়ে যাবে। দাঁড়াইয়া শুনবে, গান বাজনা শুরু হয়েছে, আওয়াজ আইতেছে, হে রুগী মানুষ কানের দ্বারা শুনছে, জাগাত উভয়ে হেও নাচে। গানের তালে তালে হেও নাচ উঠতে যায়। তাহলে কি বুঝলা? তার কান রোগী। কলব রোগী তার কানও রোগী, কলব রোগী তার জিহ্বা রোগী। জিহ্বার দ্বারা যত গালি আছে সব গালি দিতে পারে।
মুখের দ্বারা, জবানের দ্বারা যত গালিগুলোজ করতে পারে সব করতে পারে এই মুখ দ্বারাতে, তাহলে বোঝা গেল আপনার জিহ্বা রুগী। কেন? আপনার কলব কি রুগী। বুঝাইছে বিষয়টা? ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যখন মানুষের কলব রুগী হবে, যখন মানুষের কলব স্বচ্ছ থাকবে, রোগমুক্ত থাকবে। রোগ হইল কি? অহংকার। রোগ হইল কি ভাই? কলবের রোগ হইল অহংকার, কলবের রোগ হইল হিংসা, কলবের রোগ হইল চুগুলখুরি। এর কথা এখানে লাগায়, সকালবেলা কোনো কাজ নাই, আলো দোয়ালো নেয় না, কেউ আগের মতো গৃহস্থী করে না, সকালবেলা চা না খাইয়া সব রাত্রে যা শুনছে গ্রামে গ্রামে ঘরে ঘরে বইয়া সব কিছু চুগুলখুরি লাগাইতেছে। আর বেটা হয়ে কফি চা দে, কি দেয়? নুরুন নেহারের মা আব্দুল সুমান বাইরে কফি চা দে, কফি চা। ওই যে আমার দেশ চুগুলখুরি করিয়া করিয়া পরিবারের মধ্যে দ্বন্দ্ব, সমাজের মধ্যে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, গ্রামে গ্রামে দ্বন্দ্ব, গোষ্ঠী গোষ্ঠী দ্বন্দ্ব, খালি কথা লাগায়। কথা লাগানোর অভ্যাস চুগুলখুরির মানুষের। এই মহারোগে সমাজের মানুষ আক্রান্ত বেশি না কম? এই চুগুলখুরি সম্পর্কে আমার 1.5 ঘন্টা বয়ান, অহংকার সম্পর্কে 1.5 ঘন্টা বয়ান, হিংসা সম্পর্কে 1.5 ঘন্টা বয়ান। আজানও হয়ে গেছে, তো বাকি আছে, আপনারা বসবেন। একটা নিয়মতান্ত্রিক আছে, ড্রাইভার আছে, এটা এই গাড়ির ড্রাইভার আছে না, ড্রাইভারের কথা না শুনে যে গাড়ি থেকে নামে হাত পা ভাঙবে। এখানে কন্ট্রোল, রিমোট কন্ট্রোল আছে একজন, কোন সময় আজান হবে, কোন সময় নামাজ হবে, এটা আমরা না শুনলে আমরা আগে আগে দৌড়ি। সব বসবেন তো ইনশাল্লাহ? আমিও দেখবো খেয়ে উঠে, আল্লাহর মর্জি। আমার এ দোয়া করবার লাগে, কিন্তু আমার দিছি দোয়া করবার লাগে। খালি দোয়া করাইলে জাতি কত জিনিস থেকে মাহরুম থাকবে, দেশের মানুষ কত গুরুত্বপূর্ণ বিষয় থেকে মাহরুম থাকবে। এই মাহরুমের দায়িত্ব কে হবে? দাওয়াতিরা হবে। শুধুমাত্র দোয়ার জন্য যদি আমাকে আনেন, জাতিকে ঠকাইবেন। সংশোধন করেন ভুল। আমি সেই পীর না, দোয়ার পীর নয়। দোয়া করার জন্য আমি পাগল নয়, আমি কিছু দিতে চাই। আল্লাহ পাক আমাকে বহু দিয়েছে, সকলকে সকল মাপে তা মাপবেন না। হেজেমনি ভাইয়ের আমার, আল্লাহু আকবার। কাজেই এইগুলা রোগ দূর না করলে আমার সব অঙ্গ প্রত্যঙ্গ রোগী হয়ে যায়। স্পষ্ট ভাষা আল্লাহ রসুল বলে গেছেন, যদি তোমার কলবটা সহি থাকে, ঠিক থাকে, পবিত্র থাকে, স্বচ্ছ থাকে, তাহলে তোমার সারা অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক। ওয়াইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আর যখন তোমার কলব নষ্ট হয়ে যায়, তখন তোমার সারা শরীর, সব অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট, তখন আর সমাজে শান্তি আসবে না। তাহলে এই হাদিসের দ্বারা কি বোঝা যায়? ওয়াহি আলা ওয়াহিয়াল কল, খবরদার তোমরা জেনে রাখো, সেটা আর কোনো কিছু না, একমাত্র তোমাদের প্রত্যেকটি মানুষের কলব হইল। সুবহানাল্লাহ, এটাই কলব। এই হাদিসের দ্বারা কলবের কথা আসেনি। কেন আজকে শান্তি আসতেছে না? এটা ঠিক, সমাজের প্রতিটি মানুষ ঠিক। এটা নষ্ট, সকল মানুষের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট, শান্তি পাবেন না। না বউর কাছে শান্তি পাবেন, আপনি কইবেন একটা, বউ কইব 60টা। যারা বেঈমান তাদের পক্ষ থেকে ছেলেকে নিপাত করার জন্য আল্লাহ বলবেন, হে আমার বান্দা, তুমি বলতেছো তোমার বাবার কারণে আমার প্রিয় বান্দা হয়ে আসতে পারো নাই। আমার খলিল ইব্রাহিম নবীর বাবা তো তোমার বাবার চেয়ে আরো খারাপ ছিল, আজর ঠাকুর ছিল, মূর্তি বানাইয়া ব্যস্ত। সে তো সব কিছু ছাড়িয়া দিয়া, এই জুলুম নির্যাতন বাদ দিয়া, বাপের কথা না বাদ দিয়া, বাপের কথা না শুনিয়া একমাত্র ইবাদত বন্দেগী করে আমার হুকুম মেনে আমার খলিল আমার দুস্থ হয়ে আমার কাছে হাজিরা দিয়েছে।
কাজেই তোমার এই যুক্তিও গ্রহণযোগ্য না। কাজে ভাইরা আমার, আল্লাহ পর্যন্ত পৌঁছার প্রধান মাধ্যম কি? কলব। এখানে বৈশা বৈশা শয়তানে ওয়াজ ফাজাতেছে, এই এটাতে ফিরা কি ওয়াজ শুনেছে, এটা কি ওয়াজ শুনেছে, ফিরা কি ওয়াজ, উঠ উঠ, ফিরা কি ওয়াজ, ফাটাফাটি ওয়াজ যখন হবে সেখানে বসবে, এখন যা কিছু ছানাচুর খা, এটা ফিরা কি ওয়াজ শুনিস। শয়তান এমন ভাবে মানুষের কলব, মানুষের দিল, মানুষের হৃদয়, মানুষের মন, এইটাই হইল মানুষ। সুবহান। আর হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু হইল পিঞ্জুরা, একটা ডুপি, একটা কবুতর, একটা ডাউক যেরকম ভাবে পিঞ্জরাতে রাখা হয়, ঠিক এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মহামূল্যবান শক্তিশালী একটা গোশতের টুকরা আল্লাহ পাক রাব্বুল আলামিন জান্নাত থেকে প্রত্যেকটা গরিব দুঃখী সকলের ভিতরে একটা গোশতের টুকরা, কলার তৌরের মতো, ডিমের মতো একটা টুকরা আল্লাহ পাক দান করছেন। সারা বডির মধ্যে এই টুকরাটাই সবচেয়ে বেশি দামি, এই টুকরার মাধ্যমেই আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। এটাকে সাফ সুতরা স্বচ্ছ করে আল্লাহ পাকে দিছেন সারা জীবনেই এইটার পিছনে মেহনত করার জন্য। যারা এই মেহনত করতেছে এরাই প্রকৃত মানুষ, এরাই প্রকৃত আল্লাহ পাকের বান্দা, এরাই মখলুকের মধ্যে আল্লাহ পাকের শ্রেষ্ঠ, প্রিয়, অন্যতম, উত্তম বান্দা। এই কলব নষ্ট হয় গুনার কালো দাগ দ্বারা। কিসের দ্বারা? আপনার বেবির মধ্যে সিএনজির প্লাগের মধ্যে ময়লা লাগবে আর সিএনজি চলে, গাড়িটা থামাইয়া বলতেছে আমার প্লাগে ময়লা লাগছে, নামিয়া প্লাগটা বাইর করে মুছা দে আর ফু দে, লাগায় পা দেখি সিএনজি চলে। সামান্য একটা লোহার টুকরা, প্লাগটা আমি দেখছি, দেখিয়া কলবের সাথে যুক্তি দিছি, সাধারণ একটা লোহার টুকরা, এইটার মধ্যে ময়লা লাগলে সারা ইঞ্জিন, গাড়ির বডি সব শেষ, স্তব্ধ হয়ে যায়, চলতে পারে না। ঠিক এমনি হবে আপনি আমার কলব একটা ছোট্ট একটা গোশতের টুকরা, এইটা গুনার ময়লার দ্বারা কালো হয়ে যায়, বন্ধ হয়ে যায়, শক্তি নষ্ট হয়ে যায়, আর ইবাদত বন্দেগী, আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুমকে মানার যোগ্যতা শেষ হয়ে যায়। সে নফস এবং শয়তানের অবাধ্য হয়ে তাদের গোলাম হয়ে দুনিয়া থেকে মরে, আল্লাহর গোলামি করে ঈমান নিয়ে যাওয়া সম্ভব হয়। দেশের বাইরে আপনারা এখানে বাক্কা মানুষ খালি হয়ে গেছে, এখানে টুকটুক করে বলে ফিরা কি ওয়াজ চলছে, যাও, যখন সুরা কি ওয়াজ চলবে তখন আসবে। এটার শয়তানি ওয়াসওয়াসা, এটাই মানুষ। আসল মানুষ হলে মানুষের কলব, অন্তর, দিল, যার ভালো সব তার ভালো। মারাত্মক মূল্যবান জিনিস যেটার মূল্য দুনিয়ার মানুষ দিতে পারবে না। দুনিয়াতে খরিদ করার, সারা দুনিয়া নিয়ে, সারা পৃথিবীর সম্পদ নিয়ে যদি কলব খরচ করতে হয়, আর কলব পাওয়া যাবে না, খরিদ করবে না, বেচতে বানাও পৃথিবীতে না, না আছে না, খরিদ করতে হবে কোথাও। সারা পৃথিবীর সম্পদ দিয়েও এই কলব খরিদ করা সম্ভব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গরিব দুঃখী, মহিলা পুরুষ, ছোট বড়, আলেম গয়রা আলেম, শিক্ষিত অশিক্ষিত, মুসলমান অমুসলমান, পৃথিবীর সকল মানুষ হইলেই প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক একটা কলব দান করছে। কথাটা অযুক্তি না যৌক্তিক, সত্য না মিথ্যা? অমুসলমান যে অমুক মানুষকে সব আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, পাও আছে, সব কিছু আছে, বডি আছে, স্বাস্থ্য আছে, কিন্তু তাকে কলব দেন নাই, এমন একজন মানুষ পৃথিবীতে বাইর করতে পারবেন? বাপের বেটা হইলে বাইর করেন। কথাটা গুরুত্ব, খুব গুরুত্ব। এটা ফিরাকি, ফিরাকি শব্দ দিয়া ওয়াসওয়াসার মধ্যে সরবেন না, এটা ফিরাকি না। ফিরাকিও তো খারাপ হইল। দেখাইতে পারবেন সারা পৃথিবীর মধ্যে অমুসলিম, মুসলিম, আতুর লুলা, গরিব দুঃখিত, স্বাস্থ্যহীন সবকিছু আছে, কিন্তু আল্লাহ পাক তাকে কলব দেন নাই। এমন একটা মানুষ পিছনেও কেউ দেখাইতে পারছে না, এখনো পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না।
যে মানুষ তৈরি করছে, কিন্তু তার কলব দেন নাই আল্লাহ পাক। শুনতেছেন? মনোযোগ আছে? সিন্নি আসেনি? শেষে সিন্নি আছে? দেখবে এই সময় মানুষ যে হয়, সিন্নির জন্য যে পাগল মানুষ, যদি আল্লাহর জন্য সামান্য পাগল হইতো সে বেড়া পার করে, না হইলে বাচ্চা লইয়ায় সবে লইয়া তারে হরাইয়া দেয়, সারাই হে গিয়ে আরো চিল্লাইয়া কয় ভাইলাম না কিতা সিন্নি করলা, আমরা টাকা পয়সা কম দেয়নি। আল্লাহ আল্লাহ, সিন্নির 1/1 যদি পাগল হইতো মানুষ আল্লাহর জন্য, দিনই কথাবার্তা শোনার জন্য, উলামায়ে কেরামের মুখ চেহারা কথা শোনার জন্য সামান্য পাগল হইতো, সে একজন আল্লাহর দেওয়ানা, আল্লাহর পাগল হইয়া দুনিয়া থেকে বিদায় নিত। এই জন্য কলব এত দামি, প্রতিটি মানুষের কলব এত দামি, এত মূল্যবান, এত গুরুত্বপূর্ণ একটা বস্তু যে মুসলমান অমুসলমান গরিব দুঃখী সকল মানুষ নামে প্রত্যেকটি মানুষকে বিনা মূল্যে বিনা চাহিদায় দয়া করে, মায়া করে, মহব্বত করে, আল্লাহর প্রিয় হয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছার মাধ্যম হিসাবে প্রতিটি মানব জাতিকে, মুসলমান হোক অমুসলমান হোক, এক একটা কলব দান করছে। যুক্তিক না অযৌক্তিক না কেউ প্রমাণ করতে পারবে দিছে না অমুকরে পারবে, কিন্তু এইটা প্রমাণ করতে পারবে মুসলমান অমুসলমান অনেক কোটি কোটি মানুষের মধ্যে জন্মগতভাবে এমনও মানুষ পাইবেনও যে তার চোখ আছে, ব্রেইন নাই, কিছু বুঝে না, জিহ্বা আছে, তার বাকশক্তি নাই, কথা বলার বাকশক্তি নাই। কেউ দাঁড়িয়ে আছে, কেউ দাঁড়িয়ে উঠে না। এরকম মানুষ জগতে আছে না নাই? এই বৈষম্য, এই পার্থক্য, কলবের ভিতরে গরম কলব এশকের আগুন জ্বালাইতে গেলে কোনো না কোনো আল্লাহওয়ালার সহবতে আগুন এমনি চলে না। আমার কলবে শীতল কলব গরম এমনি হয় না, আমার কলবে আগুন এমনি জ্বালানি হয় না, জ্বালাইতে হবে। জ্বালালো হয় না, জ্বালাইতে হবে। কি করতে হবে ভাইরা? জ্বালাইতে হবে, জ্বালানি হয় না, জ্বালাইতে হবে। কথাটা বেশ কম আছে না? নিজে কষ্ট করে আমার কলবে, শীতল কলবে আগুন ধরাইতে হবে। ও মা বোনেরা, এশকে আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা আগুন জ্বালাইতে গেলে এমনে জ্বলবে না, জ্বালাইতে হবে। জ্বালাইতে হবে মানে কোন না কোন আল্লাহ ওয়ালার সহবতে তোমার সম্পর্ক রাখতে হবে। বুঝতেছেন নি ভাই? না ঘুমাই দিয়েছেন? ভিন্ন আলোচনা, কোনদিন এই আলোচনা করি না, আমার জানা আছে। অন্যমুখী আলোচনা হয়েছে, আগুন টাগুন এটা আলোচনা হয়েছে, কিন্তু আমার খেয়াল আছে সব জ্বালাইতে হবে। আমার লেম আগুন নাই, এটাকে এমনি আইবে আগুন। যেখানে আগুন আছে সেখানে লেম নিয়ে যাইতে হবে, জ্বালানো, জ্বালাইতে হবে, জ্বালানি লাগবে। এমনি লেম জ্বলবে না, এমনি মোবাইল চলবে না, চার্জ নাই, আগে লাগাইতে হবে, আগুন কলবে লাগাইতে হবে, নিজে লাগাইতে হবে। কোন মাসদিহীন আল্লাহ বলেন তোমার কলব শীতল কলবে যদি আগুন ধরাইতে চাও, গরম করতে চাও, আমার একজন বন্দা গরম কলবওয়ালার সাথে লাগাইতে হবে। কি করতে হবে? এজন্য আল্লামা আব্দুল আজিজ মজজুব, আল্লাহর দেওয়ানা নামটা ভুলে ফেলাইছে, আল্লাহর দেওয়ানা পাগল, উনি বলছেন এই কথা যে নিজের কলবকে জ্বালাইতে হয়, নিজে মেহনত করে মুজাহাদা করে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, চেষ্টা মুজাহাদা করতে হবে। এজন্য বলেন যে এশকের আগুন, আল্লাহ পাকের এশকের আগুন
আর দুনিয়ার আগুনের স্বভাব একই। ইশকের আগুন আর দুনিয়ার আগুন জ্বালানোর স্বভাব একই। দুনিয়ার কোনো আগুন যদি কোনো ঘরের মধ্যে লেগে যায়, পার্শ্ববর্তী ঘরে গিয়ে এমনি আগুন ধরে। লাগা ঘর, বাটি এলাকা, এক ঘরে যদি আগুন ধরে আর এক ঘরে গিয়ে আগুন লাগিয়ে যায়। ঠিক এমনি ভাবে ইশক ভালোবাসার আগুনও যদি কোনো ইশক ভালোবাসা আগুন কলবিওয়ালা জলের, তার কলবের ভিতরে আগুন জ্বলতেছে আল্লাহ পাকের মহব্বতের, তার পাশে সম্পর্ক লাগাইয়া দেন, তার সাথে থাকেন, তাহলে ওই জ্বালানেওয়ালা কলবের থেকে আপনি আমার কলবের ভিতরে সেই জ্বলন সৃষ্টি হয়ে যাবে। তার পাশে আসা যাওয়া করলেই ইশকের আগুন আপনার কলবের ভিতরে জ্বলবে। কোন নামাজ আল্লাহর কাছে সুন্দর, কোন নামাজ আল্লাহর কাছে অতি প্রিয়, সেই কথাটা, সেই বিষয়টা আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই। এটা শুধুমাত্র আমার না, সারা পৃথিবীর সকল মুসলমানদের দরকার। আমাদের নামাজের অবস্থা খুবই শোচনীয়। আর নামাজ হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে, নামাজের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ প্রিয় বান্দি হইতে পারে। সকল ইবাদতের মূল ইবাদত হলো নামাজ। নামাজ ছাড়া আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় না। নামাজ নাই আর যত ইবাদত আছে সব গুল্লায় যাবে, ঠিক না? এই জন্য নামাজ যার ঠিক, সব তার ঠিক। কাজেই নামাজটা আমরা মনোযোগ সহকারে পড়ব, মনোযোগ সহকারে মন দিয়ে আল্লাহকে সামনে রেখে। নামাজটা কিভাবে হতে হবে? নামাজের সৌন্দর্য হলো মনোযোগিতা, একাগ্রতার সহিত আল্লাহকে সামনে রেখে। আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সামনে, আমার জীবনের শেষ নামাজ। এইভাবেই নামাজ পড়ার জন্য আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়ে গেছেন। আর সাহাবায়ে কেরাম সকল উম্মতকে একের পর এক এই পর্যন্ত নামাজটা হতে হবে এক জ্ঞান খেয়ালে, আল্লাহ আমার সামনে, আল্লাহ আমাকে দেখতেছেন। যদি আমি আল্লাহকে দেখতে পারি না, অথবা আমি আল্লাহকে দেখতেছি, অথবা আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সামনে। আর আজকের এই এশার নামাজ আমার জীবনের শেষ নামাজ, আর হয়তো ফজরের নামাজ না পড়তে পারি, এই মনোযোগ সহকারে যে নামাজ পড়বে, সেই নামাজে এত ধ্যান, এত মজা, এত স্বাদ লাগবে। ভাইরা মন, আল্লাহ কোন নামাজ পড়ার জন্য বলেছেন? ধ্যানে খেয়ালে নামাজ, মনোযোগ সহকারে নামাজ। নামাজের ভিতরে থাকতে হবে, নামাজের বাহিরের যেন তোমার মন মেজাজ না যায়। আচ্ছা, এইরকম নামাজই বলতে পারছি আমরা? নামাজে যদি দাঁড়াই তাহলে মন যে কোথায় যায় কোনো খবর সবর না। এই জন্যই আজকে নামাজ পড়তেছে কিন্তু মিথ্যা ছাড়তে পারতেছে না। নামাজ পড়তেছে অন্য বেগানা মহিলার দেখার থেকে চোখের বাঁচাইতে পারতেছে না। নামাজ পড়তেছে মিথ্যা কথা ছাড়তে পারতেছে না। নামাজ পড়তেছে নিজের পরিবার পরিজনকে, মহিলাদেরকে পর্দায় রাখতে পারতেছে না। নামাজ পড়তেছে মাপে কম দিতেছে। নামাজ পড়তেছে চুগলগুড়ি করতেছে। নামাজ পড়তেছে হিংসা করতেছে। নামাজ পড়তেছে গীবত গাচ্ছে। নামাজ পড়তেছে আর মানুষের চুগলগুড়ি করতেছে। ঠিক না ভাই? ঠিক ভাইরা, কিন্তু এই নামাজের সম্পর্কে মানুষ ঘৃণা করে। বেচারা নামাজ পড়ে কিন্তু স্বভাব ভালো না। নামাজ পড়ে আজকে আমাদের চরিত্র ঠিক হচ্ছে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ যত পাপাচার, যত গুনাহ, যত অপরাধ, সকল অপরাধ থেকে নামাজ মানুষকে মুক্ত রাখে। নামাজ মানুষকে গুনাহ, অপরাধ, জুলুম, নির্যাতন, যত প্রকার গুনাহ আছে গুনাহ থেকে বিরত রাখে নামাজ। অথচ সমাজের নামাজই বাড়ছে, অপরাধ কমছে না। ঠিক না? একমাত্র কারণ কি? সারা বিশ্বের যত সমস্যা, সকল সমস্যা একমাত্র উলামায়ে কেরাম বলছেন মুসলমান জাতির মধ্যে নামাজের মতো নামাজ হচ্ছে না। এই জন্য সেই নামাজি ব্যক্তিকে অপরাধ এবং গুনাহ থেকে বাঁচাইতে
পারতেছে না। শয়তান এবং নফসের গোলাম হইয়া নফসের কথায় আর শয়তানের কথায় জীবনকে নষ্ট করে দিচ্ছি। আমাদের পরকাল সামনে, কবর সামনে, পরকাল সামনে। এই সমস্ত কথা ভুলে গিয়েছি, আল্লাহকে ভুলে গিয়েছি। শেষ রাত্রে তাহাজ্জুদ, শেষ রাত্রে কান্না, শেষ রাত্রে জিকির করে আল্লাহ পাকের মহব্বত অন্তরে সৃষ্টি করা কোনো মুজাহাদা, কোনো ফিকির, কোনো চিন্তা, কোনো আলোচনাও নাই। আলোচনার অভাব। এই সমস্ত আলোচনা করলে বলে এটা ফিরাকি ওয়াজ, ফিরাকি ওয়াজ, ফিরাকি ওয়াজ। নাউজুবিল্লাহ বল, নাউজুবিল্লাহ বল। এটাই আসল বয়ান, এটাই আসল শিক্ষা, এটাই আসল তরবিয়ত, এটা মানবীয় আলোচনার, মানুষের আত্মার শুদ্ধির, আত্মা পবিত্র হওয়ার, আত্মার শক্তি হওয়ার একটা মাধ্যম হলো এই সমস্ত আলোচনা। 2 মিনিটের সব কেন লেখা হইলো, 3 মিনিটের সব কেন লেখা হইলো, কেন লেখা হইলো? তুমি আসলাই কোথায় ভাই? এরকম উজনি নামাজওয়ালা বলতে গেলে সেই পরিবেশে থাকতে হবে, সেই ব্যক্তির পিছনে থাকতে হবে, সেই ব্যক্তির সহবতে থাকতে হবে, সেই ব্যক্তির সান্নিধ্যে থাকতে হবে, সেই ব্যক্তির নুরানি পরিবেশে থাকতে হবে, সেই ব্যক্তির নুরানি কথা শুনতে হবে, সেই ব্যক্তির নুরানি তরবিয়ত কথা নসিহত শুনতে হবে। জানি না আপনারা কতটুকু বুঝতেছেন না বুঝতেছেন। এটা কি বোঝা যায়? নামাজটা আমাদের পরিপূর্ণ হইতেছে। আজকে 80-90 বছর পর্যন্ত নামাজ পড়তেছি, এই চতুর্দিকে দৌড়ে এই মেহনত করছি যে আমার মনটা দাঁড়াইলে একমাত্র আল্লাহর সামনে দাঁড়াইছে, আর কোনো কিছু মনে হইতেছে না। মোটামুটি সরে গেল মন, অধিকাংশই আমার আল্লাহ মুখে মন থাকে। কলবি ওয়ালা, নামাজ ওয়ালা মানুষের পিছনে বহুদিন থাকতে হবে, বহুদিন থাকতে হবে। দেহ এবং কলব নিয়ে, স্বচ্ছ পবিত্র অন্তর নিয়ে যারা নামাজও দাঁড়ায়, এদের পিছনে অনেক দিন থাকতে হবে, দীর্ঘদিন থাকতে হবে। তাদের সান্নিধ্যে, তাদের সহবতে, তাদের সহচর্যে থাকতে হবে। মেহনত করতে 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 কলবিওয়ালা নামাজ হয়ে যাবে। নামাজও দাঁড়াইলে মন এদিক সেদিক যাবে না। আল্লাহ এই নামাজের জন্য পাবে। কলবিওয়ালা নামাজ আমি পড়লাম না, শুধুমাত্র মসজিদে হাজিরা দিলাম। উলামায়ে কেরাম বলেন এটা হাজিরার নামাজ, উপস্থিত হয়েছে এই নামাজ। জানি না কতটুকু বুঝাইতে পারছি। একটু কথার মধ্যে একটু গোল নাই, সহি। উলামায়ে কেরামের সামনে আওয়াজ দিতেছে, শুনতেছেন উলামায়ে কেরাম। এই ব্যাখ্যা যদি ভুল করে থাকি আমাকে জিজ্ঞাসা করবেন। এই প্রকৃত নামাজি নাই বলে আজকে এই সমাজে এত অধঃপতন। এটা হাজিরার নামাজ। কেন নামাজ? হাজিরা। তার দলিল হাজিরার নামাজ দে, খালি দেহ নিয়ে আইলাম নামাজ, মসজিদ আইলাম গেলাম, কলবি নামাজ হইতেছে না। এটার দলিল দেওয়ার দরকার না, দরকার না। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন এই কথা, আল্লাহর মহব্বত, নিজের আত্মার সংশোধন যদি করতে চাও তাহলে সময় বাইর করতে হবে। উনি কসম করে বলেন, যদি আমি কসম করে বলতেছি, যদি 40 দিন একটা বান্দা বান্দি 40 দিন একটা সময় বাইর করে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর মহব্বত তৈরি করার জন্য, ইনশাআল্লাহ সে কামিয়াব হয়ে যাবে। উনি একটা সময় বাইর করছেন, একাধারে 40 দিন যদি একটা মানুষ আল্লাহকে পাওয়ার জন্য ইখলাসের সহিত বাইর হয়ে যায় তাহলে সে কামিয়াব হয়ে যাবে, সফল কাম হবে। কিন্তু আফসোস আজকে আমাদের সময়ের নাই। আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত, নিজের আত্মা শুদ্ধির সংশোধনের জন্য আপনি আমার সময় বাইর করতে পারতেছি না, মহিলারাও পারতেছি না, পুরুষও পারতেছি না। জিজ্ঞাসা করলে আল্লাহ রাস্তায় বাইর হন, তবলিগে বাইর হন, আসেন আপনাকে নিয়ে কোন আল্লাহওয়ালার সাহবতে যাই, হ্যাঁ, কোন ওয়াজ নসিহতে যাই, সকলেই বলে ভাই সময় নাই, সময়ের অভাব। যাকেই বলবেন সময় নাই, মহিলাকে বলবেন সময় নাই, পুরুষকে বলবেন সময় নাই। কিসের সময় নাই? আমি ব্যস্ত। ব্যস্ত না ব্যস্ত? সবাই ব্যস্ত, সব ব্যস্ত, সব ব্যস্ত।
কিসের জন্য? দুনিয়ার পাগল। কে পাগল? এমন ব্যস্ত, আসলে এটা কোনো ধরনের ব্যস্ততা না, কোনো কাজে নেই। সময় নাই না, আমার সময় নাই, আমার ব্যবসা, আমার কৃষিকাজ, আমার বিচার আছে, আমার বিয়ার দাওয়াত, শুক্রবারে বিয়ার দাওয়াত বেশি করে দেয়। আর আমিও ভালাইছি বিয়ার সময়। আল্লাহ, ওই বিয়ার সময় নাই। অফিসে ছুটি পাইতেছি না, অফিসের ছুটি নাই, মাদ্রাসার ছুটি নাই, মসজিদের ছুটি নাই, বাড়ি থেকে বাড়িতে পারি না। 3টা মেয়ে বিয়ার উপযুক্ত, একমাত্র শয়তানের দোকান। এরা রাখিয়া কি হবে পারি? এই জন্য উলামায়ে কেরাম বলেন, এখন এই যে সময় নাই, কোনো দিকেই সময় নাই। এখন যদি কোনো বিজ্ঞ ডাক্তার বলে তোমার যে অবস্থা হয়েছে, এই মুহূর্তে মাদ্রাজ যাইতে হবে, এই মুহূর্তে, বুড়া মানুষের কথা মূল্যায়ন সমাজের মানুষে দেয়, আর আমরা দেই না। যুবক বক্তার দরকার, সব উল্টা করতে। বয়স্ক লোক উলামা কথাবার্তা যা বলবে সব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। যারা সুথা, তাদের পরিবর্তন আল্লাহ পাক নির্দেশ করবেন। বুড়া মানুষের একটা মর্যাদা মানুষের কাছেও আছে, আল্লাহর কাছেও আছে। বিশেষ করে আমি যেখানে যাবে, যেখানেই বসবে, যেখানেই দেখবেন, এখানে বসবেন, অনুরোধ করে বলতেছি, পায়ে ধরে বলতেছি, আমি কিছু দিতে চাই সমাজকে। আলতু ফালতু কোনো কথা হবে না। যেখানেই শুনবেন, যেখানেই বুঝবেন, এই বুড়া বেটা ফির যেখানে দেখবেন বহুল তত্ত্ববহুল ওজনই আলোচনা হবে, যেটা না হইলেই না হয়। যে মনে করবেন না বুড়া এখনো 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 3 ঘন্টা পর্যন্ত একাধারে বিরতিহীন খানা হায়াল করে দেখতে পারে, জানো পারে না। যে কিছু নিজের মলম গেছিলাম, ওদের দাওয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে, মুসলিম অমুসলিম কেন দিলেন? যেন আমার প্রতিটি বান্দা এর মাধ্যমে আমার হয়ে আমার কাছে হাজিরা দিতে, প্রতিটি বান্দা বান্দি তার কলবকে শক্তিশালী করে, স্বচ্ছ করে, পবিত্র করে, কোন নোংরা না থাকে, সেই কলব দ্বারা যেন আমার সাথে বন্ধুত্ব, সুগভীর সম্পর্ক রেখে আমার হইয়া আমার কাছে আসতে পারে, তাকে জান্নাত দিতে পারি। আজকে আমাদের কষ্ট, ক্লেশ, আমাদের মেহনত, আমাদের মুজাহাদা শুধুমাত্র বডির উপরে, ঠিক না ভাই? ঠিক ভাইরা আমার, আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বডির পিছনে মেহনতের জন্য, এই বডির খোরাক দেওয়ার জন্য, এই বডিকে সুস্থ রাখার জন্য শুধুমাত্র আল্লাহ পাক পাঠান নাই। একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিটি বান্দা বান্দির কলব যেন স্বচ্ছ, পবিত্র হয়, আল্লাহর সাথে সুগভীর সম্পর্ক হয়। আমি তোমার প্রিয় বান্দা হয়ে ইবাদত বندگی করে তোমার পর্যন্ত পৌঁছতে পারি নাই, তোমার হয়ে আসতে পারি নাই। একমাত্র আমার স্ত্রী ছিল আমার অবাধ্য, আমার বউ, আমার ওয়াইফ, আমার ওয়াফ, আমার স্ত্রী, আমার বউ ছিল অবাধ্য। উত্তর দিকে বললে দক্ষিণ দিকে চলে যায়। নামাজ পড়বো, কয় পড়তাম না, তুই কিতা পড়তে পারিলা। আমি বলি 1 গ্লাস পানি আন, সে তুই তোর হাত পাও নাই, তুই করে হয়। ছেলে মেয়ের সামনে আমার দাঁড়িয়ে দড়ি আমার তাপড়া। নমাজ পড়লে নমাজের গোরের নমাজি। এত বড় দুষ্ট একটা স্ত্রী পাইছিলাম, আমার ভাগ্যে দিসলা। তার জন্য আমি কোনো ইবাদত বندگی করিয়া তোমার আপনজন হয়ে আসতে পারি নাই। উলামায়ে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা, তোমার স্ত্রী খারাপ ছিল, দুষ্ট ছিল, তুমি বলতেছো, অভিযোগ করতেছো। আমার নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল উনার অবাধ্য। লূত আলাইহিস সালামের স্ত্রী
অবাধ্য ছিল, এরপরেও তো অবাধ্য স্ত্রী নিয়া খাইয়া আমার প্রিয় বান্দা হইয়া আমার নবী হইয়া আমার কাছে হাজিরা দিয়েছেন। উনার স্ত্রীর থেকে তো তোমার স্ত্রী কত ভালো মুসলমান, একবার না বললে আরেকবার বুঝছি, আর তুমি তার কারণে তোমার আমার পর্যন্ত পৌঁছতে পারছো না, সে বাধা দিছে। এই কথা, এই যুক্তি গ্রহণযোগ্য নয়। এই ফেরেশতারা তাকে ধরো, খুজুহু ফাকুল্লুহু, ধরো তাকে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ, কেউ বলবে আমার বাবার কারণে আমি রীতিমতো ইবাদত বندگی করতে পারি নাই, বাবা বাধা দিছেন। কলব দিছো যে ঠিক, যে কলব দ্বারা তোমাকে পাওয়ার মাধ্যম, প্রধান মাধ্যম এইটা পাইছি ঠিক, কিন্তু এই কলবের পিছনে মেহনত করার বাধা দিছে আমার বাবা, বাধা দিছে আমার ছেলে, বাধা দিছে আমার স্ত্রী। আগে দিছিল ছেলের, পরে দিছে কে? স্ত্রীর, এখন দিছে কার? বাবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা, তোমার বাবা যে বাধা দিয়েছে এর চেয়ে বড় বাধা দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর ঠাকুর। ইব্রাহিম নবীর বাবা ছিলেন আজর ঠাকুর। আল্লাহ বিশ্বাস করত না, নিজ হাতে বুত বানাইয়া, মূর্তি বানাইয়া বিক্রি করত, নিজে তার পূজা করত, বাজারে নিয়ে মূর্তি বিক্রি করত, আল্লাহকে বিশ্বাস করত না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে নবী বানাইয়া পাঠাইছেন, নিজের বাবাই মানে না, বাবা আরো ধিক্কার দেয়। যারা বেঈমান তাদের পক্ষ থেকে ছেলেকে নিপাত করার জন্য। আল্লাহ বলবেন, হে আমার বান্দা, তুমি বলতেছো তোমার বাবার কারণে আমার প্রিয় বান্দা হয়ে আসতে পারো নাই। আমার খলিল ইব্রাহিম নবীর বাবা তো তোমার বাবার চেয়ে আরো খারাপ ছিল, আজর ঠাকুর ছিল, মূর্তি বানাইয়া ব্যস্ত। সে তো সব কিছু ছাড়িয়া দিয়া, এই জুলুম নির্যাতন বাদ দিয়া, বাপের কথা না বাদ দিয়া, বাপের কথা না শুনিয়া একমাত্র ইবাদত বندگی করে আমার হুকুম মেনে আমার খলিল, আমার দুস্থ হয়ে আমার কাছে হাজিরা দিয়েছে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছেন দুইটা জিনিস দ্বারা, দুইটা বস্তু দ্বারা। যদি আপনাদের মন এদিক সেদিক চলে যায় তাহলে আমার কথা বুঝবেন না, বিষয় বুঝবেন না। সহজ করার চেষ্টা করব, যদিও বিষয় কঠিন আমার জন্য, এরপরও সকলের জন্য, সকলের বোঝার জন্য অতি সহজ করব আন্তরিকভাবে। যেরকম পারে মা বাপ নিজের সন্তানদের মুখে খাদ্য দেয়, মায়া করে মুখে ভাত খাওয়ায়, ঠিক এমনি ভাবে হক্কানি উলামায়ে কেরাম সকল মুসলমানকে অতি আদর করে, মহব্বত করে, দ্বীন ইসলামের রসুলের সুন্নতকে এরকম ভাবে মায়া মহব্বত করে তার দিলের ভিতরে ঢুকাইয়া দিবার চেষ্টা করে। হক্কানি উলামায়ে কেরাম যে যত খাঁটি আলিম হবে তত উম্মতের দরদ বেশি হবে, সন্তানের চেয়ে বেশি দরদ, মমতা, মায়া, মহব্বত থাকবে, যেন প্রতিটি মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যায়। গুনাহ ছেড়ে দে, অহংকার ছেড়ে দে, হিংসা ছেড়ে দে, অতি লোভ ছেড়ে দে, চুগলখুরি ছেড়ে দে, চোখের গুনাহ ছেড়ে দে, হাতের গুনাহ ছেড়ে দে, গালিগুলোজ ছেড়ে দে, দুর্নীতি, অপরাধ, জুলুম, নির্যাতন ছেড়ে দে। এই চেষ্টা করবে, এই দোয়া করবে, সেজদাত করে কাঁদবে। আমার এলাকাবাসীকে আল্লাহ সকলকে তুমি আল্লাহ ওয়ালা বানাও, সকল মেয়েদেরকে রাবিয়া বসরির মতো বানাও। ঠিক না? ঠিক ভাই নাও। এজন্য আল্লাহ পাক মানুষকে দুইটা বস্তুর দ্বারা তৈরি করেছেন। একটা বস্তু হইল দেহ, আর একটা বস্তু হইল রূহ, কলব, আত্মা। কলব, আত্মা, রূহ এবং দেহর সমন্বয়ে আল্লাহ পাক মানুষকে তৈরি করছেন। দেহর সম্পর্কে, দেহর সম্পর্ক এই দুনিয়ার জগতের সাথে সম্পর্ক।
এই পৃথিবীর সাথে, এই বিশ্ব জগতের সাথে সম্পর্ক, এই দেহটা দুনিয়ার জগতের সাথে সম্পর্ক। আর মানুষের কলবটা এটা হইল পরকাল, মানে আল্লাহর সাথে সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করছেন কিছু সময়কে সামনে নিয়ে, একটা নিয়মের সহিত আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে 2 দিনে সৃষ্টি করছেন। আসমান জমিনকে কয় দিনে সৃষ্টি করছেন? 2 দিনে। এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে আপনি আমার জন্য যা কিছু প্রয়োজন, যত খাদ্যের প্রয়োজন, খনিজ সম্পদের প্রয়োজন, তেলের খনির প্রয়োজন, সোনার খনির প্রয়োজন, রূপার খনির প্রয়োজন, অর্থাৎ জমিনের ভিতরে ধীরে 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 আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত আল্লাহ পাক সৃষ্টি করছেন। এই ধীরে ধীরে সৃষ্টি করছেন 60 দিনে। কয় দিনে? 60 দিন আর 2 দিন 6 দিন। 6 দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন এবং তার মধ্যস্থলে যা কিছু আছে আমাদের জন্য আল্লাহ পাক দয়া পরবশ হয়ে সৃষ্টি করে দিয়েছেন। এই দুনিয়াতে চলতে যেন আমার কোনো বান্দার কষ্ট না হয়, সহজে চলতে পারে। এত বড় দয়াল আমার আল্লাহ। এটাকে বলা হয় আলমে খালক, সৃষ্টি জগৎ। কোন শব্দের দ্বারা? আরো কিছু জিনিস আল্লাহ পাক তৈরি করেছেন কোন শব্দের দ্বারা? যেমন রূহ, মানুষের কলব। মানুষের কলব আল্লাহ পাক তৈরি করেছেন কোন শব্দের দ্বারা? জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ, কলম, এই সমস্ত বস্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন কোন শব্দের দ্বারা তৈরি করছেন? এটার নাম আলমে আমর। তার নাম কি? আলমে আমর, আদেশ জগৎ। কি জগৎ? কোন শব্দ আরবিতে আদেশ? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ, কলম, এই কলব, এই হৃদয়, সেই অন্তর, সেই মন আল্লাহ রাব্বুল আলামিন কোন শব্দের দ্বারা তৈরি করেছেন? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন যে জিনিস তৈরি করেন, ইচ্ছা করেন, তখন আল্লাহ পাক বলেন কুন ফায়াকুন, তুমি হও, হয়ে যায়। সুবহানাল্লাহ, তার পবিত্র কালামে। কাজে আপনি আমার কলব, জাহান্নাম, জান্নাত, জাহান্নাম, লৌহ, কলম, আরশ, কুরসি সব কিছু আল্লাহ পাক কোন শব্দের দ্বারা তাৎক্ষণিকভাবে, ধীরে ধীরে না, তাৎক্ষণিকভাবে দ্রুত গতিতে কোন শব্দের দ্বারাই আল্লাহ পাক এই জিনিসগুলাকে তৈরি করেছেন। কাজেই এই আয়াতের দ্বারাই বোঝা যায় যে আয়াতটা পড়ছি কুন ফায়াকুন। 2 নম্বর আয়াত, আলা লাহুল খালকু ওয়াল আমর। তোমরা জেনে রাখো, আলা লাহুল খালকু ওয়াল আমর, তোমরা জেনে রাখো আল্লাহই সৃষ্টি করেন এবং আল্লাহই আদেশ দেন। খালকু ওয়াল আমর, আল্লাহই সৃষ্টি করেন, আল্লাহই আমর, আদেশ করেন, কুন হও, হয়ে গেছে। এবং এই আত্মা সম্পর্কে, রূহ সম্পর্কে আল্লাহ পাক রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও নবী, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দেন সেই রূহ হইল আমার রবের একটা আমর, আমার রবের একটা আদেশ, আর কোনো কিছু নয়। আদেশ করেছেন, হে রূহ তুমি হয়ে যাও। কোন? তার কলব হয়ে গেছে, রূহ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই 3টি আয়াতের দ্বারা কি বোঝা গেল? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কলব, জান্নাত, জাহান্নাম, লৌহ, কলম, আরশ, কুরসি সব কিছু আল্লাহ পাক তাৎক্ষণিকভাবে কোন
কুন হয়ে যাও, আল্লাহর ইচ্ছা হয়ে গেছে, কুন হও হয়ে গেছে। আর আসমান এবং জমিন আর জমিনের মধ্যস্থলে আমাদের জন্য, আমাদের উপকারের জন্য, আমাদের খাদ্যের জন্য, আমাদের ব্যবহারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 দিনে সৃষ্টি করছেন আসমান জমিন। আর ধীরে ধীরে আল্লাহ পাক আসমান জমিনের মধ্যস্থলে যা কিছু আছেন আমাদের জন্য উপকারের জন্য সৃষ্টি করেছেন সর্বমোট 6 দিনে। কয় দিনে? কাজে আল্লাহ রাব্বুল আলামিনের মানুষ সৃষ্টির 2টা সাইড, একটা হইল দেহ আর একটা হইল কল্ব। মানুষের দেহ এবং কল্ব 2টার সমন্বয়ে তৈরি। সুবহানাল্লাহ। আমার বিষয়টা বুঝাইতে গেলে লাইনে আইতে হবে। ধারাবাহিক সৃষ্টিভাবে, সুশৃঙ্খলভাবে, বিষয়ভিত্তিকভাবে, সুশৃঙ্খলভাবে যতটুকু আমার আগাইয়া যায় অতটুকুই বলবো। যখনই আমার টাইম শেষ হইয়া চলে যাবে, এমনি সামনে এদিক সেদিক ঘুরাই ফেরাই আমি ওয়াজ করতে পারি না, এটা আমার অভ্যাস। মানুষের শত্রু 60 জন শত্রু। শুনতে রাজি আছেন? আমরা তো মনে আমার গ্রামে বহু শত্রু আছে, এরা শত্রু না। আপনি আমার আসল শত্রু হইল 4 জন। একজন হইল দুনিয়া, একজনকে দুনিয়া আমার শত্রু। এই দুনিয়াতে কত মানুষের বিপদে ফেলাইতেছে। দুনিয়া আমাদের শত্রু 1। 2 নম্বর হলো নফস আমাদের শত্রু। 3 নম্বর শয়তান আমাদের শত্রু। 4 নম্বর মখলুক, এই মানুষ আমাদের শত্রু। এই 4 শত্রু থেকে যে নিজেকে হেফাজত করতে পারবে, সংরক্ষণ করতে পারবে, ভাই মাইকটা একটু বাড়াইয়া দেন। বুড়া মানুষ দেখে আপনার ছাড়িয়ে দিছে না, মাইকের আওয়াজ দূরে যায়, এই সাইডে নাই, এখানে একটা বক্স থাকতো আছে। যাক, এই জন্য ভাইয়ের আমার এই 4 শত্রু থেকে বাঁচতে হবে। এই দুনিয়া শত্রু, দুনিয়া নামী জগতে থাকার কারণে, দুনিয়া নামী আপনি আমার এই দুনিয়া থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারছেন আমার বান্দার দুর্বল, কলবটা দুর্বল। এই জন্য কলবকে সবল করার জন্য আল্লাহ পাক মুজাহাদা দিয়েছেন। চেষ্টা করতে হবে, মুজাহাদা করতে হবে। তার পবিত্র কালামে আছে, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। যারা আমাকে পাইবার জন্য মুজাহাদা করবে, চেষ্টা করবে, আমি তাকে আমাকে পাওয়ার রাস্তা আমি নিজে দেখাইয়া দিব। সুবহানাল্লাহ। আমাকে পাওয়ার রাস্তা দিয়ে চললে আমি তাকে নিজে টেনে আমার পর্যন্ত আমি নিজ দায়িত্বে পৌঁছে দিব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এইজন্য আল্লাহ পাক বুঝছেন তার কলবটা দুর্বল। এই দুর্বল দুনিয়া থাকলে খালি দুর্বলই হবে, গুনার দ্বারা তার কালো ময়লা হয়ে যাবে। এইজন্য আল্লাহ পাক মুজাহাদা করার জন্য দিয়েছেন। তোমরা মুজাহাদা করো, জিহাদ করো। তোমার কলবটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তোমার মেহনতের করার দরকার। এই জন্য ভাইয়ের আমার দেহেরও রোগ আছে, কলবেরও কি আছে? দেহের রোগ নাই? কেউ বলতে পারবেন? বলে আমার নাই। কোন মানুষের সাহস নাই। বর্তমানে তো বেশি বেশি রোগ একমাত্র আমাদের গুনার কামার কারণে, আমাদের হাতের গুনার কারণে এই পৃথিবীতে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে আপনার দেহের মধ্যে, আপনার পরিবারের মধ্যে, আপনার যত মাল ও আসবাব আছে সবের মধ্যে রোগ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আমাদের হাতের কামাই। নিত্য নতুন রোগ সৃষ্টি হয়েছে। কাজের রোগগুলা কি কি আছে দেহের মধ্যে আপনারা আমার চেয়ে বেশি জানেন। ঠিক এমনি ভাবে মানুষের কলবের মধ্যে কি আছে ভাই? অনেক বেমার আছে। কলবের বেমার মানুষের দেহের বেমার থেকে মারাত্মক। মানুষের দেহের বেমার থেকে মানুষের কলবের বেমার কি ভাই? মারাত্মক। অহংকার মানুষের কলবে থাকে না হাতে থাকে না চুকে থাকে? অহংকার গুনাহ, এটা সমস্ত গুনার ঊর্ধ্বের গুনাহ। সকল গুনার বড় গুনাহ হইল অহংকার। অহংকার মানুষকে ধ্বংস করে। এই জন্য সেই অহংকার মানুষের অন্তরের রূপ, হিংসা মানুষের অন্তরের রূপ, চুগলখড়ি মানুষের অন্তরের রূপ, অতি লোভ মানুষের অন্তরের রোগ। এরকম অনেক রোগ আছে। এইগুলা মারাত্মক মারাত্মক রোগ।
মারাত্মক মারাত্মক রোগ, এই রোগগুলা নিয়ে আমি চলতেছি। এই রোগগুলার ঔষধও আছে, ডাক্তারও আছে, দেহের রোগের ঔষধও আছে, ডাক্তারও আছে, হাসপাতালও আছে। এই কলবের রোগের ডাক্তারও আছে, ঔষধও আছে, হাসপাতালও আছে। এই কলবের রোগের হাসপাতালের নাম খানকা, আর কলবের রোগের ডাক্তারের নাম হইল শেখ। আর ঔষধপত্র শেখের কাছে গেলে ঔষধ দেওয়া যায়। এই জন্য আমাদের আকাবির বুজুর্গানের দিন কলবের রোগের অনেক কিতাবাদি, অনেকজন বিশ্বের বড় বড় উলামায়ে কেরাম নিজ নিজ আল্লাহ পাক দিলে ঢাইলা দিয়েছেন। কলবের যতগুলা রোগ আছে সবগুলা রোগের ঔষধ দিবার জন্য ব্যবস্থাপনা আছে, আমাদের কাছেও আছে। বড় বড় ভলিউমে কলবের রোগের ঔষধ যারা বয়াত হবে, আল্লাহ ওয়ালাদের সাহাবত যাবে, তারা এই রোগ বলবে, কিতাব থেকে সেই ঔষধ দেওয়া হবে। এই অতদিন তোমার মেহনত করতে হবে, ইনশাআল্লাহ তার যত রোগ আছে কলবের সব রোগ দূর হইতে হওয়া লাগবেই লাগবে। পরিজনকে মহিলাদেরকে পর্দায় রাখতে পারতেছে না, নামাজ পড়তেছে মাপে কম দিতেছে, নামাজ পড়তেছে চুগুলগুড়ি করতেছে, নামাজ পড়তেছে হিংসা করতেছে, নামাজ পড়তেছে গীবত গাচ্ছে, নামাজ পড়তেছে আর মানুষের চুগুলগুড়ি করতেছে। ঠিক না ঠিক ভাইরা? কিন্তু এই নমাজের সম্পর্কে মানুষ ঘৃণা করে, বেচারা নমাজ পড়ে কিন্তু স্বভাব ভালো না। নমাজ পড়ি আজকে আমাদের চরিত্র ঠিক হচ্ছে না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নমাজ যত পাপাচার, যত গুনাহ, যত অপরাধ, সকল অপরাধ থেকে নমাজ মানুষকে মুক্ত রাখে। নমাজ মানুষকে গুনাহ, অপরাধ, জুলুম, নির্যাতন, যত প্রকার গুনাহ আছে গুনাহ থেকে বিরত রাখে নমাজ। অথচ সমাজের নমাজই বাড়ছে, অপরাধ কমছে না। ঠিক না? একমাত্র কারণ কি? সারা বিশ্বের যত সমস্যা, সকল সমস্যা একমাত্র উলামায়ে কেরাম বলছেন মুসলমান জাতির মধ্যে নমাজের মতো নমাজ হচ্ছে না। এই জন্য সেই নমাজি ব্যক্তিকে অপরাধ এবং গুনাহ থেকে বাঁচাইতে পারতেছে না। নমাজের মতো নমাজ হচ্ছে না। বর্তমান সারা বিশ্বের জরিপ, সারা পৃথিবীর জরিপ, দেশ পর্যটক, দেশ এবং জাতি নিয়ে যারা চিন্তা করেন, সারা বিশ্বে নিয়ে যারা চিন্তা করেন, এই যে দার্শনিক, ইসলামী দার্শনিক গবেষণা করে দেখছে সারা পৃথিবীর মধ্যে 75% মুসলমান নামাজ পড়তেছে না। কত ভাগ? 100-র মধ্যে 75 জন মানুষ, 100-র মধ্যে 75 জন মানুষ নামাজ পড়তেছে না। বাকি থাকে আর 100 পুরাইতে কজন থাকে? 25 জন নামাজ পড়তেছে, তবে দায় সারা নামাজ, মনোযোগের নামাজ নয়। যে নামাজ পড়ার শরীয়তের মূল লক্ষ্য উদ্দেশ্য, যে নামাজ আল্লাহ পাক চান বান্দার কাছ থেকে, বান্দির কাছ থেকে, যে নামাজ কবুল করার জন্য আল্লাহ পাক যে পদ্ধতি বাতাইয়া দিয়েছেন, রসুলকে দিয়েছেন, রসুল হাতে নাতে সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়ে গেছেন, মনোযোগ সহকারে আল্লাহ রসুল নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরামকে প্র্যাকটিক্যালে শিক্ষা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ 25 মানুষ নামাজ পড়তেছে, তবে দায়ভার তার নাই, নামাজও দাঁড়াইছে আর কত দিকতে চলে গেছে। এই জন্য আল্লাহ রসুল বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দেখছেন কাকে? আল্লাহ রসুলকে দেখছেন। আল্লাহ রসুল কিভাবে রুকু করছেন, কিভাবে সাজদা করছেন, কিভাবে সালাম ফিরাইছেন, কিভাবে হাত তুলা দিছেন, এইগুলা সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে বাস্তবে দেখছেন না? দেখছেন না? এই জন্য আল্লাহ রসুল বলছেন সাহাবায়ে কেরাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়তেছি দেখছো, তোমরা এইভাবে নামাজ পড়বো। অর্থাৎ আমার রুকু, আমার সাজদা, আমার তাশাহুদ, আমার সালাম ফিরানো, আমার তাকবীরে উলা, আমার রুকু, যেভাবে নামাজ পড়ছি, আমার হাতগুলা কিভাবে রাখছি, পায়ের আঙ্গুলগুলা কিভাবে রাখছি, এইভাবেই তোমরা নামাজ পড়বা। এই হাদিসের দ্বারা উদ্দেশ্য হইল জাহিরি নামাজ। কিসের নামাজ? জাহিরি যে বডিটা আছে, বডি দিয়ে নামাজ পড়তে, যেভাবে আমি হাত তুলছি, আমি দোয়া করছি, সালাম ফিরাইছি, যেভাবে বসছি, এইভাবেই তোমার বডিটা, এইভাবেই তুমি এই বডি দিয়ে নামাজ পড়বা। নামাজের দুইটা সাইড, প্রত্যেকটি ইবাদতের দুইটা সাইড আছে। একটা হইল বাহ্যিক সাইড আর একটা হইল অভ্যন্তরীণ সাইড। একটা হইল বাহ্যিক সাইড, একটা হইল অভ্যন্তরীণ সাইড, ভিতরি সাইড।
নমাজের বাহ্যিক সাইট হইল রুকু সাজদা এই সমস্ত, আর নমাজের অভ্যন্তরীণ সাইট ভিতরি সাইট হইল অন্তর দিয়ে নামাজ পড়া। এই দুই জিনিস দ্বারা নামাজ পড়ার নাম নামাজ। ও আমার মা বোনেরা, আমার কথাগুলো শুনবেন। যদিও বুড়া হয়ে থাকি, কথাগুলোর ওজন আছে। বুড়া মানুষের মুড়া কথা। আল্লাহু আকবার। ভাই, নমাজ অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা নমাজ আর অন্তর দিয়া নমাজ, এই দুইটার সমন্বয়ের নাম নামাজ। শুধুমাত্র হাত পাও দিয়ে নামাজ পড়লাম, এটা পরিপূর্ণ নামাজ না। অন্তর যদি থাকে, সারা সিলেট, হাসান মার্কেট, হ্যাঁ, আর কুদরতুল্লাহ, জামে মসজিদের আশেপাশের দোকানেরও, আর কামাল বাজারের সব দোকান ফাটে ঘোরাঘুরি, আর আমি নমাজও আমার গেরামও, এটা বিক্রি নমাজ হয়েছে। আল্লাহু আকবার। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ রসুল বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু। আগের হাদিস দ্বারা প্রমাণ, রুকু সাজদা যা কিছু আছে এইগুলা পাচ্ছে। আর অভ্যন্তরিক অন্তর দ্বারা যে নামাজ, আল্লাহ রসুল বলে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু। নামাজ পড়ে এইভাবে যেমন তুমি আল্লাহকে দেখছো। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আর তুমি আল্লাহকে দেখো না, আমার সামনে আল্লাহ আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, যদি এই ধারণা তোমার নাই, তুমি যদি আল্লাহকে দেখো না, তাহলে তুমি মনে করবা আমি যদিও না দেখি, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সামনে আছেন। ফাইনলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদিও তুমি আল্লাহকে দেখতেছো না, মনে 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 ধারণা করতে হবে, সঠিক ধারণা, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সামনে আছেন। সুবহানাল্লাহ। এই ধ্যান খেয়াল, এই মনোযোগ সহকারে নামাজ পড়তে হবে। ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, আলেম গায়রা আলেম, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, সারা পৃথিবীর সকল মুসলমান মনোযোগ সহকারে মন দিয়ে আল্লাহমুখী হয়ে নামাজ পড়ার জন্য শরীয়তের মূল উদ্দেশ্য। আর না হইলে আজান পড়ছে, আমি মসজিদে উপস্থিত হইলাম, নামাজ পড়লাম, হ্যাঁ, উলামায়ে কেরাম বলে এইটা হইল উপস্থিতির নামাজ। বলেন আজান পড়ছে, মসজিদে গেছি, এটা উপস্থিতির নামাজ, হাজিরার নামাজ, অভ্যাসের নামাজ। অভ্যাস হয়ে গেছে, আজান পড়লে মসজিদে গিয়ে নামাজ পড়ি, অভ্যাসের নামাজ, হাজিরার নামাজ, উপস্থিতির নামাজ। নামাজও দাঁড়াইয়া চতুর্দিকে ঘোরাফেরা করলো, মন দিয়া নামাজ না, এটা হাজিরার নামাজ, অভ্যাসের নামাজ, উপস্থিতির নামাজ। এটা কলবি, দিল দিয়ে নামাজ পড়া না। কথাটা বুঝাইছে? এই বিষয়ে আমার 3টা পর্ব, খুব ঊর্ধ্বে নিজেকে এবং মুসলমান জাতিকে সঠিক নামাজের পথ ও পদ্ধতি বানানোর জন্য অনেক কিতাবাদি অধ্যয়ন করে সারা বিশ্বের বড় বড় দার্শনিক যারা যে সমস্ত মকবুলিয়ত কিতাব এখান থেকে এনে বিষয় 3টা বিষয় করেছি। এই নামাজ মনোযোগ সহকারে নামাজ পড়ার, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, নিজেকে শিক্ষিত হওয়ার জন্য এই 3টা পর্ব করেছি। কথাটা বুঝাইছি ভাইরা? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আছে, যখন কোনো বান্দা নামাজও দাঁড়ায়, নামাজও যে বান্দা দাঁড়ায়, নামাজের দাঁড়ায় যদি মনটা নামাজে না থাকে, এমনি সেমনি নামাজের বাহিরে থাকে, তাহলে আল্লাহ রসুল বলেন সেই নমাজিকে, যে নমাজি মনটা আল্লাহ মুখে না, সেই নমাজের আমল নামাতে 10 ভাগের 1 ভাগ সওয়াব লেখা হয়। 9 ভাগের 1 ভাগ, তিসুহা সুমনুহা 8 ভাগের 1 ভাগ, সুবুহা 7 ভাগের 1 ভাগ, সুদুসুহা 6 ভাগের 1 ভাগ, খুমুসুহা 5 ভাগের 1 ভাগ, রুবুহা 4 ভাগের 1 ভাগ, সুলুসুহা 3 ভাগের 1 ভাগ, নিসফুহা 1/2